আসসালামু আলাইকুম। লাইফ উইথ মি থেকে আমি নুসরাত আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ছিল শবে বরাত। সবাই কম বেশি শবে বরাতের জন্য প্রিপারেশন নেয়, আমিও করেছি। খুব একটা ঝামেলা কোনো কিছু করি না। আমি এখানে সুজির হালুয়া করব আর একটা পিঠার রেসিপি করব, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে অগ্রিম ধন্যবাদ। প্রথমে আমি এখানে ঘি দিয়ে দিয়েছি, তারপর দিয়েছি এলাচটা একটু ফ্লেভার আসার পর তাতে এক কাপের মতো সুজি দিয়ে দিয়েছি। এখন সুজিটা আমি নেড়ে চেড়ে ভালোভাবে একটু ভেজে নিব। চুলার জালটা এ পর্যায়ে একটু কম থাকবে, তা না হলে সুজিটা পুড়ে যাবে। দেখতেই থাকুন কিভাবে আমি রেসিপিটা করছি। খুব সহজে এই রেসিপিটি তৈরি করা যায়। আশা করি আপনাদের ভালো লাগবে। সুজিটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে দিয়ে দিয়েছি চিনিটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী দিবেন। আমি এখানে আধা কাপ থেকে একটু বেশি চিনি দিয়েছি, আবার পরে টেস্ট করে দরকার হলে চিনি আবার দিব। তারপর দিয়ে দিব লবণ দিয়ে চিনি দিয়ে আবারও ভালোভাবে ভেজে নিব। তারপরে এতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন পানি দিয়ে দিচ্ছি। পানিটা খুব যাতে ভালোভাবে মিশে যায় তাই ক্রমাগত নাড়ছি আর পানি দিচ্ছি। পানি দিয়ে তারপরে চুলাটা ছোট করে আমি এটা জাল দিতে থাকবো। দিয়ে দিয়েছি সামান্য লবণ, আর চিনিটা আমি চেক করে রেখেছিলাম, তো আমার মনে হয় আর একটু চিনি লাগবে, তো আমি আবারও একটু চিনি দিয়ে দিব এতে। তারপর নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে আমি এটা ঢাকনা দিয়ে রান্না করব। আর দিয়ে দিলাম 2-4 চামচের মতো কেওড়ার জল। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কাছে যেহেতু ছিল তাই আমি কেওড়ার জলটা ইউজ করেছি। আমি আর একটু চিনি দিয়ে দিচ্ছি। আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। আমার সুজির হালুয়াটা হয়ে এসেছে অনেকটাই, পানি প্রায় শুকিয়ে এসেছে। এখন ভালোভাবে নাড়াচাড়া করে আর একটু পানি শুকাবো। তারপর এতে দিয়ে দিব ড্রাই ফ্রুটস, সম্পূর্ণ আপনাদের নিজস্ব ইচ্ছা অনুযায়ী। আমার কাছে বাসায় যা ছিল, বাদাম, পেস্তা, বাদাম, কিশমিশ যা ছিল কিছু, সেগুলো আমি দিচ্ছি। তারপর আবারও নামানোর আগে একটু ঘি দিয়ে দিব, এতে ফ্লেভারটা অনেক ভালো থাকবে। হয়ে এসেছে আমার মজার সুজির হালুয়া। আমি অতিরিক্ত ড্রাই করব না। এখন এটা আমি রেডি টু সার্ভ। এটা রেডি করে সার্ভ করা যাবে এখনই। এভাবে আমি আমার সুজির হালুয়াটা করে থাকি। আপনারা চাইলে আরেকটু ড্রাই করে বরফি আকারেও কেটে নিতে পারবেন। আমি আবার একটু চিনিটা চেক করে নিচ্ছি, চিনিটা এখন পারফেক্টই ছিল। এটাই হচ্ছে আমার সুজির হালুয়া। আজকের শর্টকাটের ভিতরে আমি সুজির হালুয়াটা করছি, একটু মাটির পাত্রে সার্ভ করছি, যেহেতু আমি বরফি আকারে কাটবো না তাই মাটির একটা পাত্রে সার্ভ করছি। এতে দেখতে জিনিসটা আরও সুন্দর লাগে।
এই হচ্ছে একটি রেসিপি। এর পরবর্তী রেসিপিতে আমরা চলে যাব, দেখতেই থাকুন। এখন পরের যে পিঠার রেসিপি সেটাই শেয়ার করছি। এখানে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি 1 কাপ পানি। এখন হাফ কাপের মতো গুঁড়া দুধ, একটু ঘন হওয়ার জন্য আমি গুঁড়া দুধটা ইউজ করেছি। আপনারা চাইলে লিকুইড দুধটা ঘন করে তাতেও করতে পারবেন। এখন এতে দিয়ে দিব সামান্য একটু লবণ, তারপরে দিব এলাচ, তারপর কিশমিশ, তারপরে দিব গুড়। আমি এখানে খেজুরের গুড় ইউজ করছি। এটা এখন জাল করব। জাল করে আমি পিঠা বানিয়ে রেখেছিলাম, জালি পিঠা বলে, সেগুলোকে এটা ফুটে উঠলে সেগুলো দিয়ে এটা একটু ফুটিয়ে নিব। তাহলে হয়ে যাবে আমার ঝটপট পিঠা তৈরি। জালি পিঠা ভিজানো হবে। এটা আসলে জালি পিঠা মোটামুটি সবাই জানেন আশা করি। চালের গুঁড়ো দিয়ে যে কলা জালি পিঠা বলে সেটাই দুধে ভিজালে অনেক টেস্টি হয়। আমার দুধটা ফুটে উঠেছে। এই যে দেখুন জালি পিঠাটা ভাজ করে করে আমি এতে দিয়ে দিব। দিয়ে একটু জাল করে তারপর ঠান্ডা হলে সার্ভ করব। আর কিছু এটাতে অ্যাড করব না। এই তো, আশা করি আমার আজকের এই ছোট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। শবে বরাতে স্পেশাল। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।